গত রবিবারই ছিল অদ্রিতের মুখে ভাতের অনুষ্ঠান, আর আমার পুরো শ্বশুরবাড়ির পরিবারটা আজকে সবাই এক জায়গায় আসবো। কতদিন পর আবার সবার সাথে দেখা হবে, আড্ডা হবে, ছবি তোলা তো মাস্ট। আমার যতই তাড়াতাড়ি করি না কেন, 2টোর আগে আমি কোথাও গিয়ে পৌঁছাই না। ইউভান ওর নিকনেম। ও কিন্তু ভীষণ শান্ত। অন্নপ্রাশনের দিন দেখেছি সব বাচ্চারা কত কাঁদে, ওর কিন্তু একটুও কান্না নেই, সবার কোলে রীতিমতো চলে যাচ্ছে। আর আমার মেয়ের মাথার ক্লিপটা ওর ভীষণ পছন্দ হয়েছে, ও সেই ঘুরে ঘুরে ওই দিকেই দেখছে। যেদিন ও যারাকে প্রথম দেখে সেই দিনই ভাব জমিয়ে ফেলেছিল। সবার সাথে একটু আড্ডা মেরেই চলে গিয়েছিলাম খেতে। যারার প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। গরম গরম ভাতের সাথে একটুখানি ঘি দিয়ে ভাত খেতে না খেতেই চলে এসেছিল ভেজ ডাল, ঝুরি আলু ভাজা আর গরম গরম বাটার ফ্রাই। উফ, কি যে দারুণ কম্বিনেশনটা ছিল। আমার কিন্তু পাতুরি বাটার ফ্রাই দুটোই ভীষণ পছন্দের। তোমাদের কোনটা বেশি ভালো লাগে? তারপর ছিল ফুলকপি চিংড়ি, দই কাতলা, যেগুলো আমি পুরো স্কিপ করে গেছি কারণ মাটন দিয়ে ভাতটা খাবো বলে। রেডি হয়েই বসে আছি। আমি যেহেতু ভিডিও করছি, উনি দেখি আমার কাছে এক গামলা মাংস নিয়ে চলে এসেছে। এসে আমায় বলছে কোন পিসগুলো দেবো। আমার তো সেরকম কোনো ব্যাপার থাকে না, আমি তো সবই খাই। বাড়িতে যতই মাটন খাই না কেন, অনুষ্ঠান বাড়ির এই কষা মাংসটা সত্যিই ভীষণ ভালো লাগে খেতে। এখানে চাটনি দিয়ে পাঁপড়টা স্যান্ডউইচ বানিয়ে খাচ্ছে। তোমরা কে কে ছোটোবেলায় এই কাজটা করেছো বলো তো? আমি তো ছোটোবেলায় চাটনি দিয়ে পাঁপড় এমনিই খেতে ভালোবাসতাম। আমার মেয়ের দেখছি ওটা রিসেন্ট ফেভারিট। ও কোথাও যাক, কিছু খাক না খাক, চাটনি দিয়ে পাঁপড়টা চাই। আর শেষ পাতে ছিল মিষ্টি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও।